আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। আজকে এই ময়দানে তওবার নিয়ত করে আমার আল্লাহকে ডাকো, অন্তর দিয়া বলো, আল্লাহর গুনার কাছেও যাব না, গুনাহগার হইয়া মরতে চাই না রে আল্লাহ। তওবা করো আর বলো, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না। যেই মা বাবার দোয়ার কারণে আজকে চেয়ারে বসছি, যেই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি মাওলানা, মুফতি, চেয়ারম্যান, মেম্বার, সম্মানের চেয়ারের, গাড়ি বাড়ির মালিক হয়ে গেল। এমন একটা দিন রাত্র নাই যে মা বাবায় টেলিফোন করে খবর নেয় নাই। আজকে ওই বাবারে রাখিয়া কেমনে আরামে ঘুমাও? ওই বাবার চেহারা, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই বাবার কথা যদি মনে পড়ে, কই তোমার আদরের বাবা নিজে না খাইয়া তোমারে বড় বানাইছেন, কত রাত্র না ঘুমাইয়া তোমাকে আমাকে ঘুম পাড়াইছেন। তোমার আমার শান্তির জন্য মা বাবা কত কষ্ট করেছেন। বাবা রাত্র নাই দিন নাই রাস্তায় রাস্তায় মানুষের কাজ দাঁড়ে দাঁড়ে দৌড়াইয়া এত কষ্ট করে কামাই রুজি করেছেন তোমার আমার জন্য। কত রাত্র খাইতে পারে নাই, কত ঈদের দিন ঈদের নাস্তা করতে পারে নাই। ও সন্তান, এত নিষ্ঠুর কেন হয়েছো? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আমার মাওলার কাছে পারো না একটু চোখের পানি ছেড়ে দোয়া করতে? তোমার বাবায় তাকায় আছে তোমার দোয়ার অপেক্ষায়। তোমার মা অপেক্ষা করে কখন তুমি একটু হাত উঁচু করে দোয়া করবা। ও নিষ্ঠুর, ও নিষ্ঠুর, এক ফোঁটা চোখের পানি কি ছেড়ে দিতে পারো না? ওই মা বাবার জন্য কি একটু চোখের পানি ছেড়ে দোয়া করতে পারো না? ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। যদি অন্যায় করিয়া মা বাবারে কাঁদাইয়া থাকো, তাড়াতাড়ি ক্ষমা নাও, মা বাবার ক্ষমা নাও। মা বাবারে কষ্ট দিয়া গানো যাবে না রে বাবা। এখনো সময় আছে, যাদের মা নাই, যাদের বাবা কবরে, মাঝে মাঝে কবরে গিয়ে দাঁড়াইও। ওই বাবার কবরের কিনারায় গিয়া সূরা ফাতিহা কোরআন পড়ে দোয়া করিও। ও এতিম সন্তানেরা, আল্লাহর কাছে কাঁদো। ও যুবকেরা, ও যুবতীরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মা বাবা যার দুনিয়াতে বেঁচে আছে, ঘরে যাইয়া দোয়া চাও, মা বাবার থেকে দোয়া নাও, জীবনের তালা খুলে যাবে। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে মা বাবার দোয়া নাও। আল্লাহর কাছে তৌফিক চাও, চোখের পানি ছেড়ে কাঁদো। আজকে তোমার আমার ডানে বামে কত কান্নার আওয়াজ। তোমার চোখে কেন পানি নাই? আমার মাওলা তোমার উপরে গুনার কারণে বেজার। গুনার কারণে আজকে দিল শক্ত, চোখে পানি নাই, হাত গুনার কারণে নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আল্লাহকে বলো, আল্লাহ গুনাহমুক্ত করে দাও, দিলটা নরম বানায় দাও, কান্নাওয়ালা চক্ষু দাও, জিকিরওয়ালা জিহ্বা দাও, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করো। কান্না না আসলে দেখো ডানে বামে কার চোখে পানি। হাতটা বাড়াইয়া কান্নাওয়ালার কাছে দোয়া চাইও। কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না রে যুবক। মনেরে বুঝাও, কেমনে অন্ধকার কবরে একা থাকবা।
ও যুবক, এখনো সময় আছে, তওবা করো আর কাঁদো, আল্লাহকে বলো আল্লাহ আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর ওলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নতের জবাই করব না, স্কুল কলেজে বড় চাকরি করো, ব্যবসা করো, নামাজটা ধরো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করো, আর আল্লাহর নবীর সুন্নতের মালা গলায় লাগাও। ও আল্লাহ, তুমি আমাদের মাফ করিয়া দাও। আমার পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনার আমার। উম্মতের বাঁচানোর চিন্তা করবে ওলামায়ে কেরাম, ইউনিয়নের মানুষের ভালোর চিন্তা করবে চেয়ারম্যান, ওয়ার্ডের দায়িত্ব হিসাবে মেম্বার চিন্তা করবে, মসজিদের মুসল্লিদেরকে বাঁচানোর চিন্তা করবে ইমাম সাহেব, ঘরের আব্বা আম্মা চিন্তা করবে সন্তানকে বাঁচানোর জন্য, স্বামী চিন্তা করবে স্ত্রী যেন জাহান্নামের আগুনে না যায়। মদিনার নবী আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবী বলেন আমার কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা, এর মধ্যে ফাতেমা আমার কলিজার টুকরা কেমন, আমি কোথাও গেলে ফাতেমার থেকে সর্বশেষ বিদায় নেই, কোথাও থেকে আসতে আবার ফাতেমার সাথে আগে সাক্ষাৎ দেই। নবীজির ইন্তেকালের 6 মাস আগে আম্মা জান নবীজি বলেন, ও আম্মা জান ফাতেমা, আনকিজি নফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাইও, কবরের মধ্যে যদি গুনাহ নিয়ে যাও কবরের ব্যবহার বড় খারাপ হবে। একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাঁদেন, নবী বলে আম্মা জান, নবীজি বলেন ও খাদিজার কান্নার কারণ, আম্মা জান খাদিজা বলে নবীজি কান্নার কারণ আমি কবরে একা একা কেমন করে থাকবো, ওই কবরে মাটি আর মাটি, কোনো বিছানাও নাই, বাতিও নাই, কেমনে আমি একা থাকবো অন্ধকার কবরে? 2 জন ফেরেশতা 3টা প্রশ্ন করার জন্য আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে নবীর উম্মতেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার থেকে তো আপনি কোনোদিন দামি হতে পারবেন না। ওই ফাতেমাকে নবী যদি সতর্কতা উচ্চারণ করে বলে, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাও, তো আপনাকে কি পরিমাণ সতর্ক হওয়া প্রয়োজন? কয়দিন আর দুনিয়ার বাহাদুরির যুবক, ও বৃদ্ধ বাবাজি, এখনো কি হুঁশ হবে না? এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও যদি মৃত্যু পর্যন্ত কাঁদতে পারেন জাহান্নামের আযাবের ভয়, তাদের ইলমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই, এরপরেও নবী দেখেন আবু বকরের মতো সাহাবী নামাজে দাঁড়ায় রাতের বেলা কান্না করেন। ও আবু বকর নামাজে কাঁদেন কেন? বলে জাহান্নামের আগুনের ভয়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই জাহান্নামের আযাবের ভয়, হাসরের ময়দানটা বড় কঠিন। আম্মা জান আয়েশা বলেন, দেখি নবীজি আবার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। ও নবী কেন কাঁদেন? বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে যাওয়ার কারণে কান্না করি। কেমন ভয়ঙ্কর? নবী বলেন, আয়েশা হাসরের মাঠে সব দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ, আল্লাহর আদালত থেকে আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ গুনাহগার বেনামাজিগুলো কই, আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া তোর পেটের ক্ষুধা নিবারণ করব। আমার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, এমন ভয়ঙ্কর অবস্থায় যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ শুরু হয়ে যাবে। মূসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও আল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি রহমতের নবী কি করবেন? আপনিও কি বলবেন আমাকে বাঁচাও? নবী বলে, না, আমি দোজাহানের নবী, তখন আমি আর দেরি না করে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব, আর আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের দরওয়াজায় যাব না। ও নবীর আশিকের দল, ওই নবী মদিনায় এখন উম্মতের জন্য পাগল। ও যুবকেরা, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান আমার নবীর সুন্নতের আদর্শ মানবে না। তুমি মুসলমান, তুমি আল্লাহ মানো, কোরআন মানো, হাদিস মানো, নবী মানো, তুমি কেন নবীর আদর্শ মানবা না? ওরে আল্লাহর গোলাম, ও যুবক, আল্লাহর আযাবের কথা কি মিথ্যা মনে করেছো? আল্লাহর কোরআন সত্য, জাহান্নাম জান্নাতের বয়ানও সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামে জ্বলতে হবে, তাও সত্য। ও যুবকেরা, তোমার মতো কত যুবক, ও যুবতী মেয়েরা, ও মায়েরা, তোমার মতো কত মা, কত বোনেরা, কত স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও ব্যবসায়ী ভাইরা, তোমার মতো কত ব্যবসায়ী একবেলার নামাজও বাদ দেয় না, তুমি কেন পারো না? ও চাকরিজীবী, তোমার মতো কত যুবক চাকরি করে, নামাজ ছাড়ে না, হারাম খায় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো। গলায় চুরি আসবে, মরিয়া যাব, দুনিয়ার কষ্ট কিছুই না আখিরাতের কষ্টের তুলনায়। একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের গরম কেমন করে সহ্য করবারে বাবা?